কেমন আছে সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। তো একটু রেডি হয়ে গেছিলাম, কারণ একটুখানি আমরা গেছিলাম হচ্ছে বড় বাজারে। তো একটা দরকার ছিল, সেই কারণে তো তখন আর ব্লগটা করা হয়নি। আর এখন বানাচ্ছি হচ্ছে গিয়ে কর্ন। তো এই যে এখন কর্ন বানাচ্ছি রান্নাঘরে, এটা তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, কর্নটাকে এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে কর্ন বানাবো। ঘরেতে সব কাটা বাছা করছে, চলো। হচ্ছে না যে এখন এই ব্যক্তি হচ্ছে পেঁয়াজ কোচাচ্ছেন। হাই করো একটু। হাই হাই। না, তুমি কাটছো কেন? কি হয়েছে? পেঁয়াজের ঝাঁঝ আর একজন কেঁদেই ফেলছে। আর এই যে নিয়ে সারাক্ষণই ফোনই দেখছে। হাই করো। তো দেখো, সব কিছু করার পর এখন হচ্ছে কর্ন বানানো। তো ফার্স্টে একটুখানি একটু সাদা তেল দিয়ে দিতে হবে, জাস্ট অল্প পরিমাণে। তারপর এখানে দিয়ে দিতে হবে বাটার। তো মেন বেশিটাই লাগবে হচ্ছে বাটারটা। তোমাদের এখানে একটা ছোট বাটারের কিউব তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি কোনোদিন কর্ন বানাইনি, এটা ফার্স্ট টাইম হচ্ছে দাদাই শিখিয়ে দিয়েছে, দাদাই করেছে। আমি তোমাদের সাথে ভিডিওটা জাস্ট শেয়ার করেছি। আর এখানে কুচিয়ে রাখা ছোট ছোট করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার তোমরা তোমাদের স্বাদ মতন পেঁয়াজটা মানে যতটা খাবে, বেশিরভাগ পেঁয়াজটা অল্প দিতে হবে। তো আমাদের যেহেতু এটা প্রথমবার বানিয়েছিলাম, পেঁয়াজের ভাগটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, পেঁয়াজটা একটু অল্প দিতে হবে, তাহলে একটু ভালোই হবে। আর তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে সিদ্ধ করে ছেঁকে রাখা কর্নগুলো। বেশি সিদ্ধ করা যাবে না, নর্মালি যেমন একটু সিদ্ধ হয় আধ সিদ্ধ সেরকমই আধ সিদ্ধ মতন দিতে হবে। তো এই যে এখানে কর্নটা দিয়ে ভালো করে তোমাদেরকে এখন নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু গলছে ততক্ষণ তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে। বেসিক্যালি আমি কর্ন খেতে একদমই পছন্দ করতাম না, একটা কাঁচা কর্ন খেয়ে দেখলাম যে খুব সুন্দর খেতে, কিন্তু আমার মতে বলে রান্না করে কর্ন খাওয়ার থেকে কাঁচা কর্নটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে যে ম্যাগি মশলা। তোমাদের যতটা কর্নের পরিমাণ আছে তার মতন করে তোমরা সেই রকমভাবে তোমরা ম্যাগি মশলাটা দেবে। তো এই যে এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছে দাদা। তো এটা ম্যাগি মশলা দিয়ে নাড়ানো হয়ে গেছে। এবার দিচ্ছে এটা চাট মশলা। তো এবার চাট মশলা দিয়েছে, আর চাট মশলাটা আমাদের একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু ভালো লাগছিল না খেতে। তো চাট মশলাটা একটু তোমরা বুঝে শুনে দেবে। তো ব্যাস, আর কিছুই দিতে হবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, 5 মিনিট রেখে নিয়ে তারপর তোমাদেরকে এটা নামিয়ে দিতে হবে। আর তার আগে, নামানোর আগে তোমাদেরকে একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে, তার মধ্যে একটা গোটা পাতি লেবুর রস দিতে হবে। তো দেখো এখানে দাদা একটুখানি পাতিলেবুর রসটা ভালো করে বেরোচ্ছে না বলে একটু করে দিচ্ছে। তো এই যে দেখো, চিপে চিপে এখানে পাতিলেবুর রসটা বের করে নিয়েছে। তো যাই হোক, কর্ন হয়ে গেছে রেডি। তো এখানে আমরা খেতেও বসে পড়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া সেরে গেছিলাম বাবাই, আমি আর মা তিনজনে তেল ভরতে। তো তেল ভরা হয়ে গেলে, আর আমার তো তোমরা জানো অরুণের আইসক্রিম খুবই ফেভারিট। তো এই যে এখান থেকে অরুণের আইসক্রিম নিয়ে নিয়েছি। ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তার নেক্সট দিন, মানে কালকে আমি ব্লগটা অত অবধি করেই রেখে দিয়েছি, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, চান ফান সব করে নিয়েছি। আর আজকে বাইরে থেকে ইন্ট্রোটা দিচ্ছি, একটু রোদ উঠেছে অনেকটাই, একটু মেঘলা মেঘলা হয়েছিল। তো আজকে একটু এখন খাওয়া দাওয়া করেই হচ্ছে একটু বেরোবো, যাবো হচ্ছে একটু শ্রীরামপুরের দিকে। তো আমি একটা ব্লাউজ কিনতে যাব। তো কালকে গেছিলাম, বললাম তোমাদেরকে, আমি কালকে গেছিলাম বড় বাজারে। তো ওখান থেকে আমার ঠিকঠাক মতন হয়নি পছন্দ। তো সেই কারণে আজকে আবার আমি শ্রীরামপুরে সেই ব্লাউজটা দেখে এসেছি, বাট কালার ছিল না। তো আজকে আবার যাব। তো বাবাইও এসছে। তো চলো খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো। তো দেখতে থাকো ব্লগটা। তো তারপর দেখো, মা ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর রান্না করেছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ, যেটা আমি খাই না, একদমই পছন্দ করি না কাটার জন্য। তারপর খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম বেরিয়ে। তো চলো দেখা হচ্ছে একেবারে বেরোলাম। চলো, গাড়ি করেই যাবো সেখানে আমরা। তো এখানে মা, আমি, বাবাই তিনজনেই যাচ্ছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে।
তো দেখো একটুখানি সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে এখন গাড়ি চেপে চেপে এমন হয়ে গেছে, গাড়ি ছাড়া কোথাও আর যেতে ইচ্ছা করে না। আমি আজকে গাড়ি করে শ্রীরামপুর যাওয়ার জন্য এই মা আর বাবার সাথে ঝগড়া করে গাড়ি করে শ্রীরামপুর গেছিলাম। তো যাই হোক দেখো শ্রীরামপুরে চলেও এসছে। এই দিকটা হচ্ছে ছেলেদের দিক, আর আমি ব্লাউজ কিনেছি হচ্ছে ওই দিক থেকে। আমার আর ব্লাউজের চক করে ভিডিও করাই হয়নি। তো যাই হোক ব্লাউজ তো আমি নিয়ে এসেছি। তো একটা ব্লাউজ কিনতে গিয়ে 4-5টা ব্লাউজ কিনে এনেছি। তো তারপর এখানে এসেছিলাম হচ্ছে একটু ফুচকা খেতে। আমি ফুচকা বেশি খাইনি, মা আর বাবাই খেয়েছিল ফুচকা। তো আবার চলে গেছিলাম বাড়িতে। তো এখন আমি সবে বাড়িতে এলাম। তো কী কী ব্লাউজ কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো একটা মায়েরগুলো দেখিয়ে দিই। মায়ের জন্য মোট 3টে ব্লাউজ নেওয়া হয়েছে। এই যে এই শেপের ব্লাউজগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে। এই একটা ব্লাউজ নিয়েছে, এই যে হাতাতে এরকম কাজ রয়েছে আর ভি নেক রয়েছে, দুদিকেই ভি নেক করা আছে। এই যে ব্যাক পোর্শনটাও এরকম, আর দড়ি কালার যেমন থাকে সেরকম। এই যে তো মা নিয়েছে একটা এই কালার, এই যে এটা ঠিক ব্লু কালার, খুবই সুন্দর দেখতে ব্লাউজটা। আমার তো খুব পছন্দ হয়েছে, একদিন আমিও পরে নেব। তো এই যে এটা মা নিয়েছে, এটা এই একটা গেল। এটা তো খুবই গর্জিয়াসের মধ্যে রয়েছে। এই যে এই একটা, এটার ফুল হাতাতে কাজ রয়েছে আর সব কটা ব্লাউজেরই প্যাড দেওয়া রয়েছে। এই যে ব্যাক পোর্শনটা যাচ্ছে এরকম, আর এই যে লটকন, আর এটা হচ্ছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে রয়েছে। তো এই যে এটা হচ্ছে মায়ের ব্লাউজটা। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। তো আর একটা হচ্ছে এইটা। আজকে কালে আমাদের ব্লাউজের কালেকশন দেখাতে বসেছে মনে হচ্ছে। আরেকটা হচ্ছে এই যে, এটা সব শাড়ির সাথেই ভালো লাগে। তো এই একটা নেওয়া হয়েছে। এটারও ব্যাক পোর্শনটা গোল গলা যেমন হয় সেরকম, আর বোট নেকে রয়েছে। সামনে সব কটারই পেছনে হুক রয়েছে বোট নেকে। এই যে লটকন, আর সব গ্লাস হাতা। গ্লাস হাতা পরতে বেশি ভালো লাগে মায়ের, তাই গ্লাস হাতা। চলো মায়ের এই 3টে ব্লাউজ গেল। তো এবারে দেখা যাচ্ছে আমার ব্লাউজ। আমি 2টো ব্লাউজ নিয়েছি একই রকমের। তো ফার্স্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা, এই যে স্লিভলেস। এটার আমি হাতা করতে দেব, তো তার হাতা করি তোমাদের আমি পরে একদিন আবার ভিডিওতে শেয়ার করবো, আমি যেহেতু স্লিভলেস পরবো না। তো এই যে দেখো ব্লাউজটা, সামনেও গোল গলা আর পেছনে একটু ডিপ গোল গলা রয়েছে, আর ব্যাক পোর্শনে হচ্ছে এই লটকনগুলো ঝুলছে বলে আরও বেশি ভালো লাগছে। তো এটার আমি নেক বসিয়ে দেবো হাতে। তো তোমাদেরকে পরেও একবার দেখাবো ভালো করে এটা। তো এটারও বোট নেকে রয়েছে, পেছনে হুক। এই যে খুবই সুন্দর লাগছে দেখতে। আর একটাও সেমই, খালি কালারটা জাস্ট আলাদা। এটা হচ্ছে রেড কালারের মধ্যে নিয়েছি, ব্ল্যাক আর রেডটাই বেশি লাগে। তো এই যে এটাও সেম, পেছনটা এরকম করে লটকন ঝুলছে। এই যে ব্লাউজটা হচ্ছে এরকম, তো কোচ পড়ে গেছে, আমি যেমন তেমন করে রেখে দিয়েছিলাম। এই যে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস এই ছিল ব্লাউজের কালেকশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।